তো বন্ধুরা, আধার কার্ড থাকলে আপনি পাবেন ৬,০০০ টাকা। আবেদন জানান আপনিও এই প্রকল্পটির মাধ্যমে। তো জেনে না যাক প্রকল্পটি কি। দেশের সাধারণ দারিদ্র গর্ভবতী মহিলাদের আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্য কেন্দ্র সরকারের এই প্রকল্পটি। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা ৬,০০০ টাকা করে পেয়ে থাকবেন। সন্তান জন্মানোর আগে প্রথমবার ১,০০০ টাকা, দ্বিতীয় ও তৃতীয়বারে ২,০০০ টাকা করে এবং সন্তান জন্মানোর পরে ১,০০০ টাকা করে পাবেন এই প্রকল্পের আওতায়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে প্রকল্পটি সম্প্রতি ঘোষিত করা হয়েছে, এই প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। এই প্রকল্পের উদ্দেশ্য কি জানা যাক। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা হলো ভারত সরকারের একটি কেন্দ্রীয় পরিকল্পনা যা গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়েদের আর্থিক সহায়তা প্রদান করে। এখনও অনেক গর্ভবতী মায়েরা অভাব এবং পুষ্টির কারণে স্বাভাবিক শিশু জন্ম দিতে পারে না, ফলে শিশুটি জন্ম নেয় বিকলাঙ্গ রূপে, যার ফলে শিশু এবং তার মা দুজনেরই অসুবিধা হয়। এছাড়া অনেক ক্ষেত্রে শিশু জন্মানোর সময় শিশু এবং তার মায়ের দুজনেরই জীবনের ঝুঁকি থাকে। গর্ভবতী মহিলারা যাতে সঠিক পুষ্টি গ্রহণ করতে পারে, তাদের সন্তান জন্ম নিতে পারে, তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অভিনব প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা যোজনার লক্ষ্য হলো গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়েদের পুষ্টির উন্নতি সাধন করা এবং তাদের সন্তানদের সুস্থ জন্ম বৃদ্ধি নিশ্চিত করা। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পে কারা কারা সুবিধা পাবে। দেশের সমস্ত গর্ভবতী মহিলারা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন এবং যারা সদ্য সন্তান জন্ম দিয়েছেন তারাও এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। তবে কথা মনে রাখতে হবে যে এই প্রকল্পটি শুধুমাত্র যারা প্রথমবার সন্তান জন্ম দিয়েছেন তাদের জন্য, কিন্তু যারা দ্বিতীয়বার সন্তান প্রসব করবে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, অথবা এই প্রকল্প তাদের নাম নথিভুক্ত করতে পারবেন না। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে। আবেদনপত্রের সাথে এই কাগজপত্র জমা দিতে হবে। প্রথম রয়েছে আধার কার্ড, দ্বিতীয় রয়েছে ভোটার আইডি, তৃতীয় রয়েছে রেশন কার্ড, চতুর্থ রয়েছে বিদ্যুৎ বিল, পঞ্চম রয়েছে গর্ভধারণের সার্টিফিকেট এবং ষষ্ঠ রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কীভাবে আপনি আবেদন করবেন। গর্ভবতী মায়েদের তাদের নিকটবর্তী স্বাস্থ্য দপ্তরে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে হবে। এছাড়া গর্ভবতী মায়েরা অনলাইনে আবেদন জানাতে পারেন। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে লগ ইন করে নিতে হবে নিজের বৈধ মোবাইল নাম্বার দিয়ে। তারপর নিজের সমস্ত তথ্য নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করে সেটিকে সাবমিট করতে হবে, তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার সুবিধা পেতে পারিবারিক আয় বার্ষিক ১,০০,০০০ টাকার বেশি হলে চলবে না। এর সাথে জননী সুরক্ষা যোজনাও যুক্ত করা হয়েছে। হাসপাতালে গিয়ে প্রসবকারী মায়েদের অতিরিক্ত ১,০০০ টাকা প্রদান করা হবে।